আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমি আজকে আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে যারা নতুন কম্পিউটার কিনছেন তারা হয়তো অনেকেই জানেন না কিবোর্ডের শর্টকাট কমান্ডগুলো। সেই শর্টকাট কমান্ডগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে কাজে চলে যাই আমরা। প্রথমে আমরা দেখব যে কি কি উপায়ে আমরা শর্টকাটভাবে কম্পিউটার কিবোর্ডটাকে ব্যবহার করতে পারি। দেখুন, কন্ট্রোল সিতে হচ্ছে কপি সিলেক্ট টেক্সট অর আইটেম, কোনো লেখা কপি করতে। কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট কপি টেক্সট অর আইটেম, কোনো কপিকৃত লেখা পেস্ট করতে। কন্ট্রোল এক্স হচ্ছে কাট সিলেক্ট টেক্সট অর আইটেম, কোনো লেখা কাট করতে। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু প্রিভাইস অ্যাকশন, আগের অবস্থায় ফিরিয়ে আনতে। কন্ট্রোল এ হচ্ছে সিলেকশন অল টেক্সট অর আইটেম ইন এ ডকুমেন্ট অর ফোল্ডার, একসাথে সব ফাইল বা আইটেম সিলেক্ট করতে। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড স্পেসিফিক ওয়ার্ড অর দ্য প্রেস ইন এ ডকুমেন্ট ও ওয়েব পেজ, কোনো নির্দিষ্ট শব্দ কিংবা বাক্যাংশ কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের কোনো ওয়েব পেজের ভেতরে খুঁজে পেতে। কন্ট্রোল এন হচ্ছে ওপেন এ নিউ উইন্ডো ইন দ্য কারেন্ট প্রোগ্রাম, একই প্রোগ্রামের ভেতর নতুন একটি উইন্ডো খুলতে। আবার কন্ট্রোল ডাব্লু হচ্ছে ক্লোজ দ্য কারেন্ট উইন্ডো অর ট্যাব, এখন যে উইন্ডোটি ওপেন করা আছে সেটি বন্ধ করতে। কন্ট্রোল প্লাস এস সেভ দ্য কারেন্ট ডকুমেন্ট অর ফাইল, বর্তমান যে ফাইলটি খোলা আছে সেটি সেভ করতে। কন্ট্রোল প্লাস পি প্রিন্ট দ্য কারেন্ট ডকুমেন্ট অর ওয়েব পেজ, বর্তমান যে ডকুমেন্ট বা ব্রাউজার যে ওয়েব পেজটি খোলা আছে সেটি প্রিন্ট করতে। কন্ট্রোল প্লাস ও ওপেন এ ফাইল ইন দ্য কারেন্ট প্রোগ্রাম, এখন যে প্রোগ্রামটি আছে এর একটি ফাইল খুলতে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিল ওপেন দ্য টাস্ক ম্যানেজ, এই টাস্ক ম্যানেজে আপনাদের কম্পিউটার যদি হ্যাং করে তাহলে এর মাধ্যমে আপনারা দেখতে পারেন কোন প্রোগ্রামের জন্য হ্যাং করছে, সেই প্রোগ্রামটি বন্ধ করতে পারেন খুব সহজেই। অল্টার প্লাস ট্যাব সুইচ বিটুইন ওপেন প্রোগ্রাম, একটি প্রোগ্রাম থেকে আরেকটি প্রোগ্রাম সুইচ করতে। উইন্ডো কি প্লাস ডি শো ডেস্কটপ, যে কোনো প্রোগ্রাম বাকি থেকে আপনি থাকুন না কেন করলে আপনাকে সাথে সাথে ডেস্কটপ মোডে নিয়ে যাবে। উইন্ডো কি প্লাস ই ওপেন ফাইল এক্সপ্লোর, আপনার উইন্ডোর ওপেন হয়ে যাবে এই কি প্রেস করলে। উইন্ডোজ কি প্লাস এ লক ইওর কম্পিউটার, আপনার কম্পিউটার লক করতে পারবেন এই দুটি কি এর সাহায্যে। উইন্ডোজ কি প্লাস আর ওপেন দ্য রান ডায়লগ বক্স, এর মাধ্যমে ডায়লগ খুলতে পারবেন এবং সেখানে থেকে অপশন যেতে পারবেন। সিএমডি বা কন্ট্রোল প্যানেলে আপনি শুধু একটি কি দুটি প্রেস করে উক্ত সার্চ বক্স লিখবেন, মিস করবেন এবং সাথে সাথে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। উইন্ডোজ কি প্লাস পি প্রজেক্ট ইউর স্ক্রিন, আপনার স্ক্রিনকে প্রজেক্ট করতে। উইন্ডোজ প্লাস এক্স ওপেন দ্য কুইক লাইন মেনু ওপেন করতে। উইন্ডো কি প্লাস টি সাইকেল থ্রো দ্য অ্যাপস অন দ্য টাস্কবারে এগুলোকে থাকে সেগুলোর আরেকটি সুইচ করতে। উইন্ডোজ কি প্লাস ট্যাব ওপেন দ্য টাস্ক ভিউ ওপেন করতে। উইন্ডোজ কি প্লাস আই ওপেন দ্য সেটিং অ্যাপ, আপনার উইন্ডোজের ডিফল্ট সেটিং অপশনটি ওপেন করতে। উইন্ডোজ কি প্লাস এস ওপেন দ্য সার্চ বক্স ওপেন করতে। উইন্ডোজ কি প্লাস জুম ইন, কোনো ছবি বা পেজে জুম ইন করতে। উইন্ডোজ কি প্লাস মাইনাস জুম আউট, কোনো ছবিতে বা পেজে জুম আউট করতে। অল্টার F4 ক্লোজ দ্য কারেন্ট উইন্ডো অর প্রোগ্রাম, বর্তমান যে প্রোগ্রামটি চলছে সেটি বন্ধ করতে। F2 রিনেম সিলেক্ট ফাইল অর ফোল্ডার, একটি বা অনেকটি সিলেক্টকৃত ফাইলকে একসাথে রিনেম করতে। F5 রিফ্রেশ দ্য কারেন্ট উইন্ডো অর প্রোগ্রাম, বর্তমান যে উইন্ডো বা ট্যাব প্রোগ্রাম চালু আছে সেটি রিফ্রেশ করতে। F11 ইন্টার অর এক্সিট ফুল স্ক্রিন মুড ইন এ ব্রাউজার প্রোগ্রাম, একটি ব্রাউজার বা প্রোগ্রামের ভেতরে সেই প্রোগ্রামের বা ব্রাউজারের সম্পূর্ণভাবে ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে। শিফট প্লাস ডিলেট
delete select file a folder without moving it to the recycle bin। একেবারের জন্য সিলেক্টকৃত কোনো ফাইল বা ফোল্ডারকে রিসাইকেল বিনে মুভ করা ছাড়া একেবারে এর জন্য ডিলিট করতে। ট্যাব মুভ দ্য ফরওয়ার্ড থ্রো অপশন অর ফাইল ইন আ ডায়লগ বক্স অর এ ফর্ম। ডায়লগ বক্সের সামনের দিকে এগিয়ে যেতে শিট প্লাস ট্যাব মুভ ব্যাকওয়ার্ড থ্রো অপশন আর দ্য ফিল্ড এর ডায়লগ বক্সে ফর্ম। ডায়লগ বক্সের পিছনের দিকে এগিয়ে যেতে হোম গো টু দ্য বিগিনিং অফ ডকুমেন্ট আর ওয়েব পেজ। একটি ওয়েব পেজের শুরুর দিকে চলে যেতে ইন্ড গো টু দ্য ইন্ড অফ দ্য ডকুমেন্ট ওয়েব পেজ। একটি ওয়েব পেজের শেষের দিকে চলে যেতে পেজ আপ স্ক্রোল আপ অন এ পেজ। একটি পেজের উপরের দিকে স্ক্রোল করতে পেজ ডাউন স্ক্রোল ডাউন অন পেজ। একটি পেজের নিচের দিকে স্ক্রোল ডাউন। এটি হচ্ছে আপনাদের নাম্বারের সাথে সামনে যে চারটা অ্যারো থাকে তার কাজ। কন্ট্রোল প্লাস হোম গো টু দ্য বিগিনিং অফ এ ডকুমেন্ট। একটি ডকুমেন্ট শুরুর দিকে চলে যেতে কন্ট্রোল প্লাস ইন গো টু দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট। একটি ডকুমেন্ট শেষের দিকে চলে যেতে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো মুভ দ্য ক্রসার অন দ্য ওয়ার্ড অফ দ্য লেফট। মাউসের কার্সরকে একটি শব্দ বাম থেকে মুভ করতে। অ্যারোর কথা যেটা বললাম সেটার কাজ। কন্ট্রোল প্লাস রাইট অ্যারো মুভ দ্য ক্রসার অন দ্য ওয়ার্ড টু দ্য রাইট। মাউসের কার্সরকে একটি শব্দ ডান দিকে মুভ করতে। অল্টার প্লাস লেফট অ্যারো গো ব্যাক ওয়ান পেজ ইন ইউর ব্রাউজিং হিস্ট্রি। আপনার ব্রাউজারে হিস্টোরি এক পেজের পিছনে যেতে অল্টার প্লাস রাইট অ্যারো গো দ্য ফরওয়ার্ড ওয়ান পেজ ইন ইউর ব্রাউজার হিস্ট্রি। আপনার ব্রাউজার হিস্ট্রি এক পেজের মাধ্যমে যেতে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন কন্ট্রোল এ নিউ ফোল্ডার ইন দ্য ফাইল এক্সপ্লোরার। একটি নতুন ফোল্ডার তৈরি করতে প্লাস ইগনোর মুড এ যেতে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি রিপয়েন্ট অ্যান্ড ক্লোজ ট্যাব ইন দ্য ইউর ওয়েব ব্রাউজার। যে ওয়েব পেজটি আপনি বন্ধ করেছেন সেটি পুনরায় চালু করতে উইন্ডোজ কি প্লাস পি ওপেন দ্য প্রজেক্ট অপশন টু দ্য ডুপ্লিকেট অর দ্য এক্সটেন্ড ইউর স্ক্রিন। আপনার পিসির স্ক্রিনকে ডুপ্লিকেট বা আরও বেশি বাড়াতে উইন্ডোজ কি প্লাস শিফট রাইট অ্যারো মুভ দ্য কারেন্ট উইন্ডো টু দ্য অ্যানাদার মনিটর ইন মাল্টিপল মনিটর সেট আপ। যদি আপনি একাধিক বা ডুয়েল মনিটর ব্যবহার করতে থাকেন তাহলে একটি মনিটর থেকে অন্য মনিটরের বর্তমান উইন্ডোকে নিয়ে যেতে পারেন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি ওপেন দ্য টাস্ক ডাইরেক্টলি। টাস্ক ম্যানেজারকে সরাসরি ওপেন করতে উইন্ডোজ কি প্লাস অল্টার প্লাস ডি শো দ্য ডেট অ্যান্ড টাইম। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস ওপেন দ্য স্ন্যাপিং টুল অর টু দ্য টেক স্ক্রিনশট। সম্পূর্ণ স্ক্রিনের যে কোনো জায়গায় মার্ক করে স্ক্রিনশট তোলার জন্য উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন টেক স্ক্রিনশট তোলার জন্য উইন্ডোজ কি প্লাস প্লাস অর জুম ইন আউট অফ দ্য ইউজিং দ্য ম্যাগনিফাইং টুল এর মাধ্যমে জুম ইন বা আউট করতে উইন্ডোজ কি অ্যান্ড প্লাস স্পেস বার চেঞ্জ দ্য ইনপুট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিওয়ার্ড লেআউট। আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ডিফল্ট কি বোর্ডের ভাষা পাল্টাতে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস ডি ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডেস্কটপ। নতুন একটি ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করতে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস লেফট রাইট অ্যারো সুইচ দ্য বিটুইন ভার্চুয়াল ডেস্কটপ। একটি ভার্চুয়াল ডেস্কটপ থেকে অন্য ভার্চুয়াল ডেস্কটপে সুইচ করার জন্য উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস F4 ক্লোজ দ্য কারেন্ট ভার্চুয়াল ডেস্কটপ। বর্তমান যে ভার্চুয়াল ডেস্কটপটি চালু আছে সেটি বন্ধ করতে উইন্ডোজ কি প্লাস অল্টার প্লাস জি রেকর্ড দ্য লাস্ট সেভারাল সেকেন্ড অফ দ্য স্ক্রিন অ্যাক্টিভিটি ইউজিং দ্য গেম বার। আপনি যে গেমটি খেলছেন সেটির শেষাংশে রেকর্ড করতে উইন্ডোজ প্লাস জি ওপেন দ্য এক্সবক্স গেম বার মাধ্যমে আপনি গেম খেলার সময় উইন্ডো এর ডিফল্ট গেম বার এর সাহায্যে FPS র্যাম জিপিইউ ইত্যাদি দেখতে পারেন। কন্ট্রোল কি প্লাস বি ওপেন দ্য সিস্টেম ট্রে। আপনার টাচবার ডান দিকে নিচের দিকের সিস্টেম ট্রেটা ওপেন করতে উইন্ডোজ প্লাস এস ওপেন দ্য শেয়ার ক্রাইম charm. Windows key plus K open the contact charm. Windows key plus Q open the search charm. Windows plus W open the setting search. Windows key plus E open the file explorer. Windows key plus R open the run dialog box. Windows key T cycle the throw the item on the task. Windows key plus L lock the computer or switch user. Windows key plus P project the screen. Windows key plus O lock the device orientation. Windows key plus I open the setting app. Windows key plus Z open the game bar when a game is open. Windows key plus Z open the comment in the
WPF and Windows plus plus or zoom out magnifying tool, Windows key ESC exit the magnifier. তো আপনাদেরকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি এই কিওয়ার্ডগুলো মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ এই শর্টকাট কমান্ড অনেক ভাইভা পরীক্ষায় আসে। আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন, বিশেষ করে কন্ট্রোল-V, কন্ট্রোল-X, কন্ট্রোল-X, কন্ট্রোল-Z এসব মুখস্থ করে রাখলে অনেক পরীক্ষায় আপনারা ভাইভা দিতে পারেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সাথেই থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন হয়েছে। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর একটা কথা হচ্ছে, আপনারা যত শেয়ার করবেন তত আমার ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে, এবং আমি এই লেখাগুলো কপি করে PDF আকারে